আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, জাদুটোনার হাত থেকে নাজাত পাবার নকশা। কেউ যদি আপনাকে জাদুটোনা করে থাকে তাহলে আপনি এই কিতাবুল ফিরাউনার ভয়াবহ একটা শক্তিশালী নকশা দ্বারা পরিত্রাণ পেতে পারেন। আবার যদি মনে করেন যে কেউ আপনাকে জাদুটোনা করবে তাহলে আগে থেকেই আপনি শেল্টার নিয়ে রাখতে পারেন। মানে দুই ক্ষেত্রেই এটা কাজ করবে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আরও যদি কোনো বইও প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন। 550-এর উপরে বই আছে জাদুটোনার। যাই হোক, তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, 4 হাতের একটা দেহ বা দৈত্য যেটাই বলেন না কেন, এই নকশাটা আপনাকে আঁকা শিখতে হবে। নকশার মধ্যে একটু যদি ভুল করেন তাহলে সেই দৈত্য দ্বারা আপনি নিজে মারা পড়বেন। সুতরাং লেখার আগে সাবধানতা অবলম্বন করবেন, ভালো করে লেখা শিখবেন, তারপরে লিখতে আসবেন। তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে লিখতে হবে হচ্ছে ভোজপত্রের মধ্যে কেশরের কালি দ্বারা। নকশাটা লিখবেন, তারপর যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখলে সব থেকে ভালো। যদি ইমার্জেন্সি হয়ে যায়, আপনাকে দ্রুত করতেই হবে কাজটা, তাহলে আরও আগেও যে কোনো দিন করে ফেলতে পারেন, অসুবিধা নেই। নকশাটা লিখবেন, লিখে নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম, সে ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম, মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম লিখে একটা মাদুলিতে ভরে তার গলায় বা হাতে বেঁধে দেবেন। বেশ, ওই দিন থেকে সে আল্লাহর রহমতে নাজাতে থাকবে জাদুটোনা থেকে। এবং যদি মনে করেন যে তার উপর জাদুটোনা করা হয়েছে, সেটাও কেটে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তবে একটা কথা আগেই বলে রাখি, এই দৈত্যর নকশা আঁকার সময় খুবই সাবধানে থাকবেন। নকশা যেন ভুল না হয়, 100 পরিমাণে যেন বাদ না যায়। উল্টাপাল্টা করলে আপনার নিজের ক্ষতি হবে। ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজ করবেন। ধন্যবাদ।